লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা এম সজীবের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার 19 এপ্রিল সকাল 10:30টার দিকে চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে পাঁচপাড়া গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সজীবের মরদেহ দাফন করা হয়। জানাজায় দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সজীবের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার 18 এপ্রিল সন্ধ্যায় মরদেহ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাড়িতে আসে। সজীব চন্দ্রগঞ্জ কপিলউদ্দিন বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। জানাজা নামাজে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু, লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ বান্না, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি এম সাবির আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ। এলাকায় ফারুককে হত্যা করা হয়েছিল, কিন্তু এরপরে আমাদের বসুপুরে আলাউদ্দিন, কসাই হারুন এবং আমাদের সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক নোমান, সম্পাদক রাকিব সহ এসব হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না এবং নোমান এবং রাকিবের যে হত্যা মামলা নথিতে অবস্থা আছে, এই অবস্থাতে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এক মিনিট পরে করেন। আমি যতদূর জেনেছি ওই মামলার যে অবস্থা আছে ওই অবস্থাতে অপরাধীরা পার হয়ে যাওয়ার তাই অতীতে হত্যাকাণ্ড গুলায় বিচার না হওয়ার কারণে আজকে বারবার হত্যাকাণ্ড হচ্ছে। আজকে যারা এই হত্যাকারীদেরকে মদত দিচ্ছে সেটা আমাদেরকে পানিটাও করতে হবে, কারণ এই হত্যাকারীকে যদি বিচার না হয়, এই হত্যাকারীকে যদি আইনের আয়ত্ত না আনা হয়, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড চলতেই থাকবে। কোনোভাবে আমরা এটা বরদাস্ত করবো না। আমাদের পূর্বাঞ্চলকে অশান্ত করতে চাচ্ছে, পূর্বাঞ্চলকে কোনোভাবে অশান্ত করতে দেওয়া যাবে না। আমরা আজকে জনগণের কাছে পূর্বাঞ্চল আমরা রক্ষা করবো। আজকে আমরা এই সচিবের একটা মাসুম বাচ্চা কালকে আমি করে গেছি, আমার চোখের মাই বলছে, তাই করতে বাচ্চা আজকে বাবা হারা হয়েছে। তার বউয়ের স্ত্রী বয়স মাত্র 17 বছর। আজকে দুঃখ বলিতে হবে বিষয়। আজকে সত্যের মতো একটা নিষ্পাপ প্রাণ আমাদের মাঠ থেকে চলে গেল। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, এই জন্য কি আমরা একজনকে খুন করতে পারি? এটা কোন অবস্থায় মেনে নেওয়া যায়? আমরা কোন অবস্থায় মেনে নিতে পারি না। আমরা আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, সেই জন্য আমরা একটা কর্মীকে হত্যা করবো। এই মানসিকতা আমাদের ভিতরে কিভাবে আসতো? এটা কোনোভাবে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই। আমরা এই অবস্থায় সুস্থ বিচার চাই। প্রশাসনের কাছে আমার জোর দাবি থাকবে, সে যত প্রভাবশালী হোক, যত ক্ষমতাশালী হোক, তাকে আইনের আওতায় আনতে হবে, তার বিচার সুনিশ্চিত করতে হবে। আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোন নেতা কোন সন্ত্রাসীর পক্ষে অবস্থান নেব না। আমরা কোন নেতা কোন সন্ত্রাসীকে বাঁচানোর জন্য প্রশাসনকে করতে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে হত্যাকাণ্ড যাতে এই হত্যাকাণ্ড যাতে বিচার হয়, না হলে আমাদের ভবিষ্যতে এরকম
আমার অনেক সচিবকে আমরা হারাবো। আমি আজকে কোমরাকান্ত বলে বলছি, আমি তার মায়ের কান্না, তার শ্বশুরের কান্না, তার স্ত্রী আমার 2 পা ধরে বসে আছে। আমি কোনোভাবে তাকে থেকে আমার পা থেকে শুয়ে পাচ্ছি না। সে কান্না বিয়া ধরে কাঁদছে যে আমি কোথায় যাব, আমি কোথায় দাঁড়াবো, কার কাছে দাঁড়াবো, কে আশ্রয় দিবে। সচিবের বাড়িতে একটা ঘর নাই, দোষার একটা ঘর টিনের ভাঙা চূড়া। আজকে সে তত্ত্ব রাজনীতি করে আজকে অবৈ রাজনীতি শিখাবে, আজকে তাকে মার দিতে হয়েছে। আমি